হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে কিন্তু আসলে প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা পড়েছে। আমি এখন সার্কিট হাউসের সামনে যে শহীদ হৃদয় চত্বর হয়েছে সেই হৃদয় চত্বরের উপরে দাঁড়িয়ে আছি। এই দিকটা হচ্ছে তিতাস সিনেমা হলের দিকে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কি ঘন কুয়াশা, কোনো গাড়ি ঘোড়ায় এখান থেকে দেখা যাচ্ছে না। সার্কিট হাউসের দিকে ঘন কুয়াশা, এইদিকে হচ্ছে ডিসির বাংলোর দিকে দেখেন যে কি পরিমাণে আসলে কুয়াশা পড়েছে, ঘন কুয়াশা পড়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, প্রচণ্ড পরিমাণে কুয়াশা আজকে আসলে, এত পরিমাণে কুয়াশা এবং খুব নিমেষে হঠাৎ করেই প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। প্রচণ্ড বলতে ঘন কুয়াশা যাকে বলে, আসলে পটুয়াখালী শহরের মধ্যেই হচ্ছে এরকম একটা অবস্থা। আমি যে সেলফি রোড ঝাউতলা, পটুয়াখালীর যে ঝাউতলা আছে সেই ঝাউতলার এখানে কিন্তু হৃদয় চত্বরে এই পাশে হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশা পড়েছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে পটুয়াখালী। আপনার শহরের কি অবস্থা এই মুহূর্তে আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঘন কুয়াশা পড়েছে এবং মোটামুটি কিন্তু একটু হালকা বাতাসও শুরু হয়েছে। এই বাতাস শুরু হওয়ার কারণে কিন্তু একটু হালকা হালকা শীতও বেড়েছে, শীতের পরিমাণটা বেড়ে গিয়েছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না এই শহরে। এখানকার অবস্থাই হচ্ছে এটা। তাহলে হাইওয়ে যে রাস্তাগুলো আছে সেই হাইওয়ে রাস্তাতে কতটুকু কুয়াশা পড়েছে বা কত ঘন কুয়াশা পড়েছে, তাহলে যে পরিবহনগুলো চলছে, গাড়ি ঘোড়াগুলো চলছে, সেগুলো আসলে কতটা রিস্কের মধ্যে আছে বা রিস্কে চলছে। এখান থেকেই দেখা যাচ্ছে যে সামনে দেখা যাচ্ছে না, তাহলে হচ্ছে হাইওয়ে রাস্তাতে আরও ঘন কুয়াশা, তাহলে সেখানে হয়তো দেখা যাচ্ছে না, তাহলে পরিবহনগুলোও কিন্তু আসলে খুব রিস্ক বা ঝুঁকির মধ্যে আছে। যাই হোক, যে যেখানে থাকেন না কেন এবং যে পরিবার যে পরিস্থিতি থাকেন না কেন, পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারণ হচ্ছে গিয়ে জীবনের মায়া ত্যাগ করে কিন্তু আসলে কোনো কিছুই করা যাবে না। সেক্ষেত্রে সাবধানে যারা পরিবহন চালাচ্ছেন খুব সাবধানে গাড়ি চালাতে হবে, এবং যারা হচ্ছে ঘরের বাইরে আছেন অবশ্যই তাড়াতাড়ি ঘরে ঢুকে যেতে পারলে ভালো হয়, ঠান্ডা লাগবে। আর বাচ্চারা যারা আছে, যাদের পরিবারের সন্তান আছে ছোট ছোট, তাদেরকে একটু সেভে রাখবেন। কারণ হচ্ছে কি এইরকম পরিবেশে কিন্তু আসলে ঠান্ডা লাগার এটা বেশি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সবাই একটু সাবধানে থাকবেন। শুভ হোক সবার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।